যখন গাড়ির সামনের দিকে চালাইলাম, ওই মৌলানা সাহেবকে জিজ্ঞেস করলাম, মৌলানা সাহেব এই মিলটা কিসের মিল? মৌলানা সাহেব বলতেছে, হুজুর মোটা চাউলটা রেখে একটা চিকন বানায়। কি বানায়? মোটা চাউল কাইটা চিকন বানাইবার মেল আছে, মেশিন আছে, কিন্তু চাউলটারে দান বানাইবার মেশিন নাই। খুব ভালো করে বুঝবেন, চাউল হলো মূল মকসুদ। মকসুদ চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে যেমন ফিরা দান করা যায় না, আমার নবী হলো সৃষ্টি জগতের মকসুদ। আমার নবী পৃথিবীর আগমনের পরে নতুন কোন নবী হওয়া যায় না। কথা কি বুঝাইতে পারলাম? এবার জিজ্ঞেস করতে চাই 2 নম্বর, চাউল যখন বানাই ফেলছি, চাউল দিয়ে কি ভাত পাক করা সম্ভব? সম্ভব। খিচুড়ি সম্ভব, পোলাও সম্ভব, বিরিয়ানি সম্ভব, পায়েস সম্ভব, ফিরনি সম্ভব, গুড়ি কোটা সম্ভব, পিঠা বানানো সম্ভব, হ্যাঁ সম্ভব, ছাতু করা সম্ভব। সম্ভব। খুব ভালো করে বুঝলেন, চাউল হলো মূল মকসুদ। মকসুদ চাউল হয়ে যাওয়ার পরে চাউল দিয়ে ফিরা দান করা সম্ভব নয়, কিন্তু চাউল দিয়া ভাত পাক করা সম্ভব। ঠিক তেমনি করে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের মকসুদ। আমার নবী পৃথিবীতে আগমনের পরে নতুন কোন নবী হওয়া সম্ভব নয়, চাউল দিয়া জীবন ভাত পাক করা সম্ভব। তেমনি করে আমার নবীর নবুয়তির মাধ্যমে এই পৃথিবীতে আল্লাহর ওলি হওয়া সম্ভব, মুফাসসির হওয়া সম্ভব, মুহাদ্দিস হওয়া সম্ভব। বুঝাইতে পারতেছে? চাউল দিয়ে যেমন খিচুড়ি পাক করা সম্ভব, আমার নবীর নবুয়তি ইলম থেকে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন পোলাও পাক করা সম্ভব, আমার নবীর নবুয়তি ইলম থেকে হামিদ জহিরি হওয়া সম্ভব। চাউল দিয়ে যেমন পিঠা বানানো সম্ভব, আমার নবীর নবুয়তি ইলম থেকে আল্লামা আহমদ শফিউর জুনায়েদ বাবুনগরী হওয়া সম্ভব। নবী হওয়া সম্ভব নয়, নবী হওয়া সম্ভব নয়, সম্ভব নয়, নবী হওয়া সম্ভব নয়, নবী হওয়া সম্ভব নয়। এবং আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার পরে যদি নবী হইতো, খুব ভালো করে বুঝলেন, রাসূল বলছেন আমার পরে যদি নবী হইতো তাইলে হযরত ওমর হইতো। কে হইতো? রাসূল ওমরের কথাটা এখানে কেন বললেন? ওমরের কথা এই জন্য বলেছেন, ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের মধ্যে বসে পরামর্শ দিয়েছেন, আল্লাহ পাক সেই পরামর্শে কোরআনের আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। যে বিষয়ে পরামর্শ দিয়েছেন সেই বিষয়ে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন। শুধু তাই না, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে মুনাফিকরা যখন তুহমত উঠাইল, যখন বদনাম উঠাইল, তার চরিত্রের মধ্যে যখন আঘাত করেছেন, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মিটিং আহ্বান করেছেন। সেই মিটিংয়ের মধ্যে হুজুর একজনের লম্বা চড়া ঘটনা একজন একজন করে জিজ্ঞাসাবাদ করতেছেন। হযরত উমরকে যখন জিজ্ঞেস করেছেন, উমর এই বিষয়ে তোমার মতামত কি? হযরত উমর ইবনুল খাত্তাব বলেছে, হুজুর বিয়েটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনি নিজে বিয়ে করেছেন না বিয়ের ওকালতি অন্য কেউ করছে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল উপরের দিকে উঠেছে। জি উপরে, তার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন হলেন ওকিল। আল্লাহর পক্ষ থেকে হয়েছে। যখন এই কথা বলছেন হযরত উমর ইবনুল খাত্তাব বলে, হুজুর তাই আল্লাহর পক্ষ থেকে ফয়সালার জন্য অপেক্ষা করেন। হাযা বুহতানুন আযীম। কি বলছেন? হাযা বুহতানুন আযীম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর ইবনুল খাত্তাবকে বলছেন, উমর আমার শরীরের আমার অন্তরের সমস্ত বিলানি তুমি দূর করে দিয়েছো। এই কথা বলে মিটিং বরখাস্ত করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের ঘরে গেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা সেখানে ঘরের কোণার মধ্যে নামাজের মুসল্লা নিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা সুপ্রিম কোর্টের সাথে লাইন লাগাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার সাথে? আল্লাহর সাথে। হাইকোর্ট যখন নারাজ হয়ে গেছে, এখন লাইন লাগাইছে কার সাথে? আল্লাহ। সুপ্রিম কোর্টের সাথে লাইন লাগায়া নামাজের মুসল্লায় বসে আছেন, রাসূল যায় সেখানে বসছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যখন বসেছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা দেখতেছে রাসূল রুমাল দিয়ে মুখটা ঢাকতেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেছে কানেকশন শুরু, কানেকশন শুরু। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত জিবরাইল আমিনকে ডাক দিয়েছে, জিবরাইল যাও।
জিবরাইল আমিন জিজ্ঞেস করেছেন আল্লাহ কোরআন শরীফের কোন আয়াত দেন যেটা নিয়ে যাব, শরীয়তের কোন হুকুম দেন যেটা নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন জিবরাইল আজকে কোন আয়াত দিলাম না, হযরত ওমর যে শব্দগুলি বলেছেন এই শব্দটাই কোরআন বানায় নাযিল করে দাও। শুধু তার প্রথমে সুবহানাক বুঝছ না এর সমস্যা হাফেজে কোরআন নাই, হ্যাঁ ভুল হইলে বলেন। তার প্রশ্নে শুধু সুবহানাক শব্দটাকে এক করে সুবহানাকা হাযা বুহতানুন আযীম। উমর যে শব্দ বলেছেন এই শব্দ আল্লাহ কোরআন বানায়া নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে উমর যে শব্দ বলে সেই শব্দ আল্লাহ কোরআন বানায়া নাযিল করে। রাসূল বলেছেন আমার পরে যদি নবী হইতো তাইলে উমর ইবনুল খাত্তাব হইতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত উমর ইবনুল খাত্তাব কোন দরজা পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে। হযরত উমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন বোধহয়? না, হযরত উমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। এমন সময় একদিন রাত্রের বেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন হুজুর একদম মসজিদের নববীতে ফজরের নামাজের আযান হচ্ছে। হযরত আলী তারপর মসজিদের নববীতে গেছেন নামাজ আদায় করার জন্য। কেমনে দেখছে? কেমনে? স্বপ্নে। খোলা রেখে ভালো করে তাহলে বোঝা গেল যে আমার দিকে তাওয়াজ্জু আছে। স্বপ্নে দেখতেছে মসজিদের নববীতে ফজরের আযান হয়েছে। হযরত আলী বলেন আমি মসজিদের নববীতে স্বপ্নে দেখতেছি মসজিদের নববীতে নামাজ পড়তে গেলাম, যাইয়া দেখি আল্লাহর নবী ইমামতি করে মুসল্লিরা তার পেছনে লাইন ধরে নামাজের জামাতে দাঁড়াইছে। হযরত আলী বলেন আমি যাইয়া নামাজের লাইন ধরে দাঁড়িয়ে গেছে সবাই, আমি যাই কাতারের এক সাইডে নামাজে শরীক হয়ে গেলাম। নামাজ পড়ার শেষ রাসূল সালাম যখন ফিরেছে তখন দেখি দরজা দিয়ে একজন লোক প্রবেশ করেছেন, হাতের মধ্যে একটা ব্যাগটা রাসূলের দিকে হাত বেড়ায় দিয়ে বলতেছেন হুজুর আমার নতুন গাছের খেজুর মুসল্লিদের মধ্যে বিতরণ করে দেন। হযরত আলী বলেন আমি সত্যযুগে দেখতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাগটা হাতে নিয়ে সামনে একজনকে জিজ্ঞেস করেছেন তোমার নাম কি? বল আমার নাম ইমুক। নেও তুমি 3টা। তোমার নাম কি? আমার নাম ইমুক। নেও তুমি 5টা। তোমার নাম কি? আমার নাম ইমুক। নেও তুমি 4টা। তোমার নাম কি? আমার নাম ইমুক। নেও তুমি 7টা। এইভাবে হুজুর খিজুরি দিতে দিতে সর্বশেষ যেহেতু আমি কাতারের সাইডে দাঁড়াইছি নামাজ পড়ছি সেখানে, এই জন্য আমি সাইডে বসা। আমাকে জিজ্ঞেস করেছেন এই মিয়া তোমার নাম কি? এবার জিজ্ঞেস করতে চাই আলীকে রাসূল চিনে না বোধ হয়? জি হযরত আলী বলেন রাসূল যখন জিজ্ঞেস করেছে যে তোমার নাম কি, তখন তো হুজুরকে তো কিছু বলা যায় না। মনে মনে ভাবতেছি রাসূলকে আমাকেও চিনতে ভুলে গেল নাকি। আমি বললাম আমি তো আলী। যেই বলছি আমি আলী ব্যাগের থেকে খিচুড়ি বের করে আমার হাতে দিয়েছেন একটা। হযরত আলী বলেন রাসূল যখন একটা খিচুড়ি দিছে তখন হুজুরকে তো আর কিছু বলতে পারি না। তখন মনে মনে ভাবতেছি হুজুর তো জানে আমার ঘরে বিবি বাচ্চা আছে, হুজুর তো জানে আমার ঘরে পরিবার আছে। এখন আমার সামনে অন্যান্য জনকে একাধিক খিচুর দিলেন আর আমাকে কেন একটা খিচুর দিলেন? আমি খিচুরটা মুখের মধ্যে দিয়ে চাবাইতেছি, এমন সময় মসজিদে নববীতে আযান হয়েছে। আযানের আওয়াজ শুনে আমার ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে দেখি রাসূল যে খিচুর আমাকে দিয়েছিলেন, আমি যে মুখে দিয়ে চাবাইতেছিলাম সেই খিচুরের স্বাদ এখন আমার মুখে আছে। হযরত আলী বলেন উযু করে তখন আমি মসজিদে নববীতে গমন করলাম। যাইয়া দেখি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নামাজের ইমামতি করে মুসল্লির নামাজে দাঁড়ায় গেছে। আমি যাই কাতারের এক সাইডে দিয়ে নামাজে শরীক হলাম। নামাজ যখন শেষ করিয়া মুসল্লিদের দিকে যখন উমর ইবনুল খাত্তাব ফিরে বসলেন তখন দেখি দরজা দিয়ে একজন লোক ঢুকতেছে, হাত বেড়াইয়া ব্যাগটা হাতে দিয়ে বলতেছেন উমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন আমার নতুন গাছের খেজুর মুসল্লিদের মধ্যে বিতরণ করে দেন। আগেই বলছি সুবহানাল্লাহ, তো জোরে না যখন বলছে যে বিতরণ করে দেন তখন আমি মনে মনে ভাবতেছি কি রে স্বপ্নে যা দেখলাম তাই যেমন মনে হইতেছে। রাসূলুল্লাহ হযরত উমর ইবনুল খাত্তাব ব্যাগটা হাতে নিয়ে সাথে সাথে জিজ্ঞেস করেছেন মিয়া তোমার নাম কি? এবার জিজ্ঞেস করতে চাই রাসূল কি জিজ্ঞাসিল তোমার নাম কি? আমার নাম ইমুক। নেও তুমি 3টা। তোমার নাম কি? আমার নাম ইমুক। নেও তুমি 5টা। তোমার নাম কি? আমার নাম ইমুক। নেও তুমি 4টা। তোমার নাম কি? আমার নাম ইমুক। নেও তুমি 7টা। এমন ভাবে একজন একজন করে জিজ্ঞেস করতেছেন আর এক একজনকে এইভাবে দিতেছেন। দিতে দিতে সর্বশেষ আমাকে আয়েশা জিজ্ঞেস করেন তোমার নাম কি?
হযরত আলী বলেন, রাসূল যখন জিজ্ঞেস করেছে তখন তো হুজুর কি কিছু বলতে পারি নাই। হযরত ওমর যখন জিজ্ঞেস করেছে বললাম যে কি ব্যাপার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হইয়া বড়লোক হয়ে গেছো নাকি, যে আমারও চিনো না? আমি তো আলী, যাই বলছি আমি আলী। বেগের ভিতর থেকে খেজুর বের করে আমার হাতে দিয়েছেন একটা। রাসূল দিছিল যখন আমার হাতে একটা খেজুর দিয়েছে, রাসূল যখন একটা খেজুর স্বপ্নে দিয়েছিল তখন তো হুজুরকে কিছু বলতে পারি নাই। যখন আমাকে একটা খেজুর দিয়েছে তখন আমি বললাম যে ভাই, আমার সামনে অন্যান্য জনকে খেজুর দিয়েছ একাধিক, আমাকে কেন একটা খেজুর দিলা? হযরত ওমর ইবনে খাত্তাব ডাক দিয়ে বলেছেন, হে আলী, গুণের করে আল্লাহর নবী যদি তোর একাধিক খেজুর দিত, আমি এখন তোমাকে একাধিক খেজুর দিয়ে দিতাম। সেই রাসূল সম্পর্কে, সেই ওমর ইবনে খাত্তাব সম্পর্কে রাসূল বলছে, আমার পরে যদি নবী হইতো। এই ওমর ইবনে খাত্তাব এই উম্মতের জন্য নবী হইতে পারল না, সেরাক বিবির ফুলা 100 কানা। যে রাস্তা দিয়ে যে বর্তমানে গাড়ি চলে, যেই গাড়ির 2টা লাইট, একটা লাইট যদি কোনো কারণে ফিউজ থাকে, সেই গাড়ি রোডে চলার আইন। সিলেট থেকে ওয়াশ করে আসতেছি, রাত্র বাজে 2টা, তখন ভৈরব ব্রিজের উপরে আসার পরে হঠাৎ করে ঠাস করে একটা আওয়াজ হয়েছে। আওয়াজ হওয়ার পরে আমার ড্রাইভার বলতেছে, হুজুর লাইট একটা গেছে। আমি বললাম যে এখন কি করবো? হুজুর এইভাবেই যাইতে হবে। আমি বললাম চড়াইতে কি অসুবিধা? বলো হুজুর একটু কষ্ট করে যাইতে হবে। ঠিক আছে চলো। ব্রিজটা পার হয়ে খালি আসছি, যেমন সময় পুলিশের গাড়ি আটকেছে। আটকায় ড্রাইভার ইশারা দিয়েছিল আমার জন্য। ড্রাইভার যখন নামছে, নেমে যাওয়ার পরে তো আপনার একটা লাইট ফিউজ, ড্রাইভার তখন আমার দিকে নিয়ে আসছে পুলিশকে। আমি গাড়ির গ্যালাস করে পুলিশকে বললাম যে ঠাস করে আওয়াজ করে ব্রিজের মধ্যখানে এসে লাইটটা ফিউজ হয়ে গেছে, এখন এত রাত্রে আমি লাইট কোথায় পাবো? আমাকে তো এইভাবেই ঢাকা যাইতে হবে। পুলিশ আমার দিকে তাকায়, 2টা গাড়িওয়ালা দুই লাইটওয়ালা গাড়ির একটা লাইট যদি ফিউজ থাকে, এই গাড়ির রোডে চলার আইন নেই। মানুষের বানানো আইনে যদি পৃথিবীর সড়কে 1 লাইটওয়ালা 2 লাইটওয়ালা গাড়ির একটা ফিউজ থাকতে চলার আইন না থাকে, আল্লাহর সৃষ্টি জগতে 1 চোখওয়ালা নবীও চলার আইন নাই। ইচ্ছা করলাম কাদিয়ানি 1 চোখ কানা। মনে থাকবে তো? মনে থাকবে তো? সেরাক বিবির ফুলা, মার ডাক নাম সেরাক বিবি, আসল নাম কেশুদি বেগম, বাবার নাম গোলাম মুর্তজা। সেরাক বিবির ফুলা 100 কানা, বহুমূত্র বিমার ছিল, তহসিলদারির চাকরি করত, মুক্তারি পরীক্ষা দিয়া ফেল, সর্বশেষ কলেরা রোগে পায়খানার টাট্টিক ফেরা মরছে। যদি তাদের কাউকে কোনোদিন পান, তাইলে জিজ্ঞেস করবেন তারা নবীরে দাফন করছত কই। কারণ নবীর জন্য আইন হইল, নবী যেখানে মারা যায় সেখানেই তাকে দাফন করা হবে। যদি বলে যে যেখানে তিনি মারা গেছে সেখানেই নবীর আইন মোতাবেক দাফন করছি, তাহলে একটা চটকারি দিয়ে জিজ্ঞেস করবেন, কি রে নবী কি পায়খানা পয়রা মারা যায়? এবার আপনাদের সামনে শেষ কথা বলতে চাই, আমার নবী সর্বশেষ নবী, কিয়ামত পর্যন্ত কোন নবী নাই। এই কথার পরে যদি কোনো ব্যক্তি নবী বলে দাবি করে, এভাবে একটু তাকায় দেখবেন, কেউ যদি কথা না মনে করবেন হে দলের লোক। নবীর পরে কোনো ব্যক্তি যদি নবী দাবি করে আর তাকে যদি কেউ সমর্থন করে, তারপর যদি কেউ ঈমান আনে, তার পক্ষে যদি টকশোতে কোনো ব্যক্তি দালালি করে, তার পক্ষে যদি সংসদে দাঁড়ায় কেউ কথা বলে, তাদেরকে যদি কাফের মনে না করে, তারাও কাফের। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। কিন্তু আজকের এই জনসমুদ্র থেকে একটা দাম জানাতে চাই, কাদিয়ানীরা আমার নবীর দুশমন, ইসলামের দুশমন। বাংলাদেশে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করতে হবে। কথা শেষ।
শোনেন, 2 নম্বর কথা বলতে চাই। আমাদের দেশটা মুসলমানের দেশ। কার দেশ? আসতে করে কার দেশ? দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, 1947 সনে ইংরেজ থেকে লাঠি ডান্ডা দিয়ে বাড়ি দিয়ে আলেম ওলামা একরাম যুদ্ধ জাহাদ করে 3.5 লক্ষ আলেম জীবন দিয়ে দেশটা আমরা ইংরেজ থেকে স্বাধীন করেছি। স্বাধীন হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 2 ভাগে। কয় ভাগ? 2 ভাগ। একটা ভাগের নাম হয়েছে হিন্দুস্তান, আরেক ভাগের নাম পাকিস্তান। একটার নাম হিন্দুস্তান, আরেকটার নাম পাকিস্তান। এবার আমি জিজ্ঞেস করতে চাই, পাকিস্তান একটা, হিন্দুস্তান একটা। আমাদের কলকাতা, তাদের ভাষাও বাংলা। আমাদের কলকাতা, তারাও বাঙালি, আমরাও বাঙালি। তাই আমরাও বাঙালি, তারাও বাঙালি। তারাও বাংলা ভাষায় কথা বলে, আমরাও বাংলা ভাষায় কথা বলি। কিন্তু দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ যখন স্বাধীন হয়েছে, আমরা পড়ছি পাকিস্তানের অংশে, কলিকাতা পড়ছে ইন্ডিয়ার। এবার শেষ কথা, আপনারাই প্রশ্নের জবাব দিবেন, আমার কথা এখানে শেষ। আমরা পাকিস্তানের অংশ কেন করলাম? বলেন বলেন বলেন। মুসলমান, একই বাঙালি জাতি, একই বাংলা ভাষায় কথা বলি। আজকে কলিকাতা পড়ছেন হিন্দুস্তান, আমরা পড়ছি পাকিস্তান। আমরা কেন পাকিস্তান হলাম? আমরা পাকিস্তানের অংশ হয়েছিলাম মুসলিম মেজরিটি হিসাবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এবার পশ্চিম পাকিস্তানিরা যখন আমাদের উপর জুলুম নির্যাতন করেছে, তারা যখন আমাদের দেশের সম্পদকে লুণ্ঠন করেছে, তারা যখন আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছে, তখন 1971 সনে 7.5 কোটি বাঙালি অস্ত্র ধরে আমরা এই দেশকে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ একক কোন ব্যক্তির ক্রেডিট নয়, একক কোন দলেরও ক্রেডিট নয়। কথা কি বুঝাইতে পারতেছি? বুঝাইতে পারতেছি? এবার আমরা 71 যুদ্ধ করেছি কয় মাস? 9 মাস। কয় মাস? 9 মাস। এবার জিজ্ঞেস করতে চাই, কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করে কতদিন? কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছে আজকে 70 বছর। আসামের দিকে তাকায় দেখেন, স্বাধীনতা যুদ্ধ করতেছে আজকে 40 বছর। ত্রিপুরার দিকে তাকায় দেখেন, 40 বছর স্বাধীনতা যুদ্ধ করতেছে, আজ পর্যন্ত স্বাধীন হয় নাই। পরিষ্কার কথা বলে যাচ্ছি, 1947 সনে মুসলিম অধ্যুষিত মুসলমান এলাকা হিসাবে যদি আমরা পাকিস্তানের অংশ না হতাম, আমরা হিন্দুস্তানের অংশ হলে 70 বছর লড়াই করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না।